একটি দলকে খুশি করার জন্য ডিসি, ইউনো, পুলিশ কর্মকর্তাদের যখন তখন এই এক সপ্তাহের মধ্যে নানান জায়গায় রদবদল, জাতীয় নির্বাচনের আগেই গণভোট তারিখ ঘোষণা করার প্রয়োজন ছিল। সেটা না করার কারণে দেশবাসীর মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে। নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি দেশের ২৯টি জেলায় জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই নিয়োগে খুশি হতে পারেনি দেশের অন্যতম বড় রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। দাবি পূরণের জন্য ৫ দফা দাবি ১৬ নভেম্বর দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সমমনা ৮ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিএনপির নাম উল্লেখ না করে তিনি বলেন, একটি নির্দিষ্ট দলকে খুশি করতে জাতীয় নির্বাচনের আগে প্রশাসনের রদবদল করা হয়েছে। এ ধরনের নিয়োগ ও বদলির ফলে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে বলে মনে করেন তিনি। প্রশাসনে যেভাবে রদবদল চলছে, পছন্দ মতো ডিসি, ইউনো, পুলিশ কর্মকর্তাদের যখন তখন এই এক সপ্তাহের মধ্যে নানান জায়গায় রদবদল শুরু হয়েছে। এটা লেভেল প্লেইং ফিল্ড, মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার, এই সমতা রক্ষার যে দাবি আমাদের ৫ দফার অন্যতম দাবি, সেটা ভঙ্গ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য কোনো গোপন সলা পরামর্শে হয়তো এই কাজটা চলছে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সব ব্যাপারে আমি নিরপেক্ষ থাকব, এগুলো আমার দায়িত্ব, আমি দেখব। কিন্তু তিনি কি কোনো একটি বিশেষ দলের রাজনৈতিক প্রভাবের কাছে অসহায় বোধ করছেন? তাহলে জাতির কাছে তিনি হেড অব দি গভর্নমেন্ট, ঐক্যমত্য কমিশনের প্রধান হিসেবে তিনি জাতির কাছে তার কথা বলতে পারেন, জাতি তাকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। কিন্তু আমরা চাইব নির্বাচনে যেন লেভেল প্লেইং ফিল্ডটা বজায় থাকে। জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, নির্বাচনের আগে গণভোট না হওয়ায় দেশবাসীর মধ্যে সংশয় তৈরি হয়েছে। এটি দূর করতে সরকারকেই উদ্যোগ নিতে হবে। এছাড়া প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের ৮ দলের যে আন্দোলন ছিল, জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা আংশিক পূর্ণ হয়েছে। পূর্ণভাবে জনগণের সে আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। এবং সংস্কার প্রস্তাবনাকে আইনি বৈধতা দেওয়ার জন্য জাতীয় নির্বাচনের আগেই গণভোট তারিখ ঘোষণা করার প্রয়োজন ছিল। সেটা না করার কারণে দেশবাসীর মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে। যেসব যৌক্তিক কারণ ৮ দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই কারণে গণভোটটা আগে হওয়া দরকার, তারপরেও প্রধান উপদেষ্টা তার বক্তব্যে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের কথা বলেছেন এবং অ্যাকর্ডিংলি সেই দিনেই এ মর্মে গেজেট প্রকাশিত হয়েছে। এজন্য জনমনে বিদ্যমান এই সংশয় এবং যে সংকটের সৃষ্টি হলো বা আমরা যে আশঙ্কা করেছিলাম, প্রধান উপদেষ্টা একই দিনে ভোট কথা বলার কারণে যে সংশয়, তা সরকারকে দূর করতে হবে। গোলাম পরোয়ার আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটে হ্যাঁ বলা এবং জাতিকেও হ্যাঁ ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবে ইসলামী দলগুলো।